السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। আমরা আজকে ইসনা হায়াতাকা লি আহমদ আমিন নিজেকে গড়ার একটা প্যাসেজ পড়ব। এটা কয়েকটা অংশ আমরা পড়ব, বেশি পড়ব না। এটা সাউন্ড ক্লিয়ার আছে? ওকে, আমরা যদি একটু খেয়াল করি বোর্ডের মধ্যে, তাহলে আমরা দেখব কি লেখা আছে। ইসনা হায়াতাকা লি আহমদ আমিন লিখেছেন কে? এটা লিখেছেন ডক্টর আহমদ আমিন। ডক্টর আহমদ আমিন লিখেছেন। জি ওয়ালাইকুম আসসালাম। রাবেকা সুলতানা, ক্লিয়ার দেখা যাইতেছে তো? না দেখা যাচ্ছে স্পষ্ট? কি আছে? ইসনা হায়াতাকা, নিজেকে গড়ো। এই যে ব্যক্তি কেন্দ্রিক, তার কথাগুলা কেন এখনো জীবন্ত? নিজেকে গড়ো মানি আমরা একটু দেখি কি বলছে এইখানে। এখানে বলছে কুল্লু ইনসানিন, প্রত্যেক মানুষই ফি হাযিহিল হায়াত, তার জীবনে কাদিরুন, শক্তিশালী, শক্তিমান। প্রতিটি মানুষই তার জীবনে শক্তিমান। ইলা হাদ্দিমা, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত। প্রত্যেকটা মানুষই তার জীবন গঠনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত শক্তিমান। আইয়াসনা মানে কি? যে গড়তে পারে। হায়াতাহু, তার জীবনকে, ফকিরাতান, ফকির গরিব হিসাবে, আর গনিয়াতান, ধনী হিসাবে। তো একটা মানুষ চাইলেই তার জীবনটাকে সে কি গরিব হালতেও তৈরি করে নিতে পারে, অথবা ধনী হিসাবেও তৈরি করে নিতে পারে। খাসাবাতান, খাসাবাতান মানে হচ্ছে সচ্ছলতা রূপে, অথবা মাজদাবাতান, সচ্ছলতা এটার বিপরীত হয়েছে কি অনটন রূপে। তাহলে সে তার জীবনকে সচ্ছল রূপেও তৈরি করতে পারে, অথবা অভাব অনটনের মধ্য দিয়েও যাইতে পারে। সাঈদাতান আও শাকিয়াতান, সে নিজেকে সৌভাগ্যবান রূপেও তৈরি করতে পারে, আও শাকিয়াতান, অথবা হতভাগা হিসাবেও নিজেকে তৈরি করতে পারে। বাসিমাতান, বাসিমাতান মানে হাস্যদীপ্ত, মানে সে নিজেকে হাস্যদীপ্ত হিসাবেও রিপ্রেজেন্ট করতে পারে, অথবা আবিসাতান, অথবা সে নিজেকে হাস্যদীপ্তর পাশাপাশি সে বিমর্ষ রূপেও নিজেকে উপস্থাপন করতে পারে। তাহলে কুল্লু ইনসানিন ফি হাযিহিল হায়াতু কাদিরুন ইলা হাদ্দি মা আন ইয়াসনা হায়াতাহু ফাকিরাতান আও গানিয়াতান, খাসাবাতান আও মাজদাবাতান, সাঈদাতান আও শাকিয়াতান। প্রত্যেকটা মানুষ একটা নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত তারা শক্তিমান। একটা নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত তারা কি শক্তিমান, এবং সে তার জীবনকে দরিদ্র হিসাবেও গড়তে পারে, অথবা ধনাঢ্য রূপে কিংবা সচ্ছলতা রূপে, সৌভাগ্যবান হিসাবে বা দুর্ভাগ্যবান হিসাবে, বা হাস্যদীপ্ত বা বিমর্ষ রূপে সে নিজেকে গড়তে পারে। এইটা একটা মানুষ চাইলেই পারে। সে কি চায়? একটা মানুষ কি চায়? হোয়াটস দ্য অ্যাম্বিশন, হোয়াটস দ্য টার্গেট, হোয়াটস দ্য পারপাস অফ লাইফ। অ্যাট ফার্স্ট মানুষকে এটা জানতে হবে আসলে আমি কি চাই। আপনি যতক্ষণ পর্যন্ত না কি চান, নিজে এই বিষয়টাকে
তা আপনার মেমোরিতে নিয়ে আসতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে অন্যরা পরিচালিত করবে। সেজন্য আপনার জীবনের পরিচালক আপনি নিজেই। আপনি নিজের কারণে নিজে অশান্তিতে ভোগেন, কারণ আপনি সিদ্ধান্ত নিতে পারেন না। কারণ কি? কারণ আপনার সিদ্ধান্ত আরেকজন নেয়। সেজন্য একটা মানুষ কখনোই সুখী হতে পারে না যখন সে তার নিজের সিদ্ধান্ত অন্যের উপর চাপিয়ে দেয়, মানে অন্যের সিদ্ধান্তটাকেই সে নিজের করে নেয়, তার নিজের কোনো মতামত নাই। তাহলে সে কিভাবে বসবাস করে? সে পশু পাখির চেয়ে উপরে না, সে পশু পাখির চেয়েও খারাপ। পশু পাখিও নিজের ইচ্ছাধীন, সে চাইলে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যেতে পারে, সে যা চায় তাই করতে পারে। কিন্তু মানুষ, এই জন্য আল্লাহ বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা পশুর চেয়েও নিকৃষ্ট, কারণ এরা নিজের শক্তিমত্তাকে, নিজের সাহসিকতাকে, নিজের ইচ্ছাকে অন্যের কাছে বিক্রি করে দেয় কোনো না কোনোভাবে। এজন্য বলছেন যে মানুষ তার সুখ নিজেই সুখ তৈরি করতে পারে, মানুষ নিজেই দুঃখ তৈরি করতে পারে। সে চাইলে নিজেকে সাঈদাতান হিসাবেও উপস্থাপন করতে পারে, অথবা সে যদি চায় নিজেকে শাকিয়াতান হিসাবে উপস্থাপন করতে পারে, দুর্ভাগ্য রূপেও উপস্থাপন করতে পারে, অথবা সে চাইলে নিজেকে সৌভাগ্যবান রূপে উপস্থাপন করতে পারে। কথা ক্লিয়ার? আন্না লিল ওয়ারিসাতি ওয়াল বাইআতি ইয়াদান, আন্না লিল ওয়ারিসাতি নিশ্চয়ই উত্তরাধিকার, ওয়াল বিআতি ও পরিবেশের ইয়াদান ক্ষমতা রয়েছে। উত্তরাধিকার এবং পারিপার্শ্বিকতার যথেষ্ট প্রভাব রয়েছে। কি জন্য? ফি তাহদিদি হায়াতিহি, যে সীমিত রাখতে তার জীবনকে, জীবন সীমায়িত রাখতে এবং বহুমুখী করতে উত্তরাধিকার ও পরিবেশের কি রয়েছে? বিশেষ ক্ষমতা রয়েছে। আন্দালিল ওয়ারিসাতি ওয়াল বাইআতি ইয়াদান ফি তাহদিল হায়াতিহি অতাওজিহিহা, তাহলে পরিবেশের চূড়ান্ত যথেষ্ট প্রভাব রয়েছে, যথেষ্ট ক্ষমতা রয়েছে এই কাজগুলা করতে। ওয়ালাকিন, কিন্তু ইরাদাতাল ইনসান, কিন্তু মানুষের ইচ্ছা, ইরাদাতাল ইনসান, ওয়ালাকিন না, কিন্তু ইরাদাতাল ইনসান মানুষের ইচ্ছা, ওয়া আজমাতি মানুষের ইচ্ছা, এবং কি ওয়া আজমাহু তার দৃঢ়চিত্ত চিন্তা ভাবনা, দৃঢ়চিত্ত, অতারবিয়াতুহু নাফসাহু যে স্বীয় জীবনের প্রতিক্ষণ। তাহলে এই যে একটা মানুষের ইচ্ছাই মূলত তার সমস্ত পারিপার্শ্বিকতা, তার উত্তরাধিকার, তার পরিবার পরিজন, যত মানুষ আছে সকল মানুষের উপর তার ইচ্ছাই নিজেকে তৈরি করে নিতে পারে, মানুষ যদি এটা চায়, মানুষ যদি এটা চায়। অতারবিয়াতুহু নাফসাহু তার স্বীয় জীবনের এই প্রতিক্ষণ, কাদিরাতান শক্তিমান, কুদরাতান কাবীরাতান বহুত শক্তিশালী, কুদরাতান কাবীরাতান, কাদিরাতুন কাবীরাতুন বিরাট শক্তিতে রূপান্তর করতে পারে। আলা আন তাতাগাল্লাবা এবং বিজয় লাভ, আলা আন তাতাগাল্লাবা বিজয় লাভ, আলা আকুবাতিল ওয়ারাসাতি যেই প্রতিক্রিয়া, উত্তরাধিকারীর যেই প্রতিক্রিয়া তাদের বিপরীতে, এই রকম পরিবেশেও সে নিজের প্রভাবটাকে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারে মানুষ চাইলেই। আল বাইআতি ফাহুমা, এবং সে কি করতে পারে, এবং পরিবেশ যা তারা বক্র দিকে পরিচালিত করে থাকে। মানুষের ইচ্ছা, দৃঢ়চিত্ত মনোভাব, স্বীয় জীবনের প্রশিক্ষণ, উত্তরাধিকার ও পরিবেশের প্রতিক্রিয়ার উপর প্রভাব ফেলতে পারে, এবং একটা সময় গিয়ে ওই পরিবেশ, ওই পরিবার, ওই সমাজ তাকে আর কন্ট্রোল করতে পারে না, তাকে চালিত করতে পারে না। সে নিজেই এমনভাবে নিজেকে তৈরি করেছে, সে নিজেই এখন সমাজকে চালায়। তাহলে সমাজে দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ সমাজে লিড দেয়,
আরেক শ্রেণীর মানুষ ওই লিডারের আনুগত্য করে। আমাদের দেহের দুইটা অংশ, আমাদের ব্রেইন, আমাদের মন মানসিকতা দুইটা দিক আছে। একটা আমাদেরকেই পরিচালিত করে, আরেকটা আমরা পরিচালিত হই। আমি যখন নিজের সিদ্ধান্ত নিতে পারবো না তখন মানুষ আমাকে পরিচালিত করবে, সে যা বলবে আমি তা শুনবো। কিন্তু যখন আমি নিজের সিদ্ধান্তটা নিজে নিতে পারবো, নিজের ইচ্ছা, নিজের দুর্বিসন্ধি, নিজের ভবিষ্যৎ পরিকল্পনা, নিজের চিন্তা চেতনাকে আমি যখন নিয়ন্ত্রণ করব, তখন ওই অন্যরা এখানে সহযোগিতা করবে, কিন্তু তারা আমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। মানুষ অসুখী হয় কেন? কারণ তাকে আরেকজন চালায়, সে দাসত্বে, সে পুতুলে পরিণত হয় এবং সে নিজেই সুযোগটা তৈরি করে দেয়, নিজেকে পুতুল রূপে উপস্থাপন করে সমাজে। কথা বুঝতে পারছেন অ্যাঞ্জেল ম্যাডাম? তাহলে আন-ইসআদ, এরপরে কি বলছে? আন-ইসআদি হায়াতিহি, এই তার জীবনকে সৌভাগ্যশালী করতে। ইজ মানাহাহু, কারণ তাকে প্রদান করেছে। ইজ মানাহাহুল্লাহ, আল্লাহ তাকে প্রদান করেছে। আল হিম্মাত, আল্লাহ তাকে যথার্থ মনোবল করেছেন, আল্লাহ তাকে শক্তিশালী করেছেন। আত-তামুহা ওয়াল ইরাদাতাল গল্লাবাতা ওয়ান নাকিরা সাহিহাল মুতাওয়াসসাত, আল্লাহ তাআলা তাকে যথার্থ মনোবল করেছেন, বিজয়ী সংকল্প ও বিশুদ্ধ চিন্তা দ্বারা প্রদান করেন। তাহলে সে দুটি বস্তু, সেই দুইটা বস্তুই তার জীবনকে সৌভাগ্যশালী করার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। সংকল্প এবং বিশুদ্ধ চিন্তা দ্বারা দুইটা জিনিস। কয়টা জিনিস? দুইটা জিনিস। আল হিম্মাত, সংকল্প, এবং আত-তুমুহ ওয়াল ইরাদা, উচ্চ ইচ্ছা শক্তি। হিম্মত এবং উচ্চ ইচ্ছা শক্তি একটা মানুষকে উপরে উঠিয়ে নেয়। মনোবল, তার সাহস তাকে বড় করছে। হিম্মতেই তাকে কিভাবে বড় করছে? যেমন পাকিস্তানে যুদ্ধ হইল কয়েকদিন, গতকাল পরশুর কথা, যে নারী পাইলট সে যে মিসাইল হামলা করে, ক্রুজ মিসাইল হামলা করে, এমনকি সে সুপারসনিক বিমান নিয়ে সে ডেথ সার্টিফিকেট, মানে সে নিজের মৃত্যুর বিষয়গুলো সে চিঠিতে লিখে যায় যে আমি মৃত্যু থেকে, আমি এই বিমান, আমি এটা ক্রাশ করে আমি মারাও যাইতে পারি, আবার আসতেও পারি। সে স্বেচ্ছায় মৃত্যুর দিকে ধাবিত হয়, সে তার জীবনকে নিয়ন্ত্রণ করে। এজন্য পৃথিবীর কোনো মানুষ তাকে নিয়ন্ত্রণ করতে পারে না। তার মনোবল, ইচ্ছা শক্তি, তার অদম্য স্পৃহাই তাকে যে আক্রমণ করে, ভারতে ভিতরে ঢুকে আক্রমণ করে আবার সে তার নিজের গন্তব্যে পৌঁছে যেতে সাহায্য করেছে। এটা ছিল কি? এটা ছিল তার ইচ্ছা। এটা ছিল কি? তার ইচ্ছা, তার হিম্মত ওয়াল ইরাদাতু, তার ইচ্ছা। হিম্মত আর ইচ্ছা না থাকলে কোনো মানুষ সে তার ব্যক্তি জীবন থেকে মুক্তি পেতে পারে না। হিম্মত আর ইচ্ছা থাকলে কোনো মানুষ ব্যক্তি জীবন থেকে কি করতে পারে না? সে তার নিজের নিয়ন্ত্রণ আরেকজনের হাতে দিতে পারে না, বা কেউ তাকে চালিত করতে পারে না। এই জন্য আমাদের জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, যে আমাদের নিজেকে গড়ার ক্ষেত্রে আমার দুইটা জিনিস লাগবে, আল কসদ ওয়াল ইরাদাতু, ইচ্ছা করা, আর একটা হচ্ছে হিম্মত, সাহস করে এগিয়ে যাওয়া। ইচ্ছা করা, এগিয়ে যাওয়া, দৃঢ় সংকল্প এবং এগিয়ে যাওয়ার মানসিকতা, এই দুই জিনিস যদি থাকে, আল্লাহ এই দুই জিনিস প্রত্যেককেই দিছে, তাইলে ওই মানুষটাকে আর কেউ অন্যদিকে পরিচালিত করতে পারবে না। কেউ আর অন্যদিকে কি করতে পারবে না? পরিচালিত করতে পারবে না। কথা বুঝতে পারছেন? তাহলে একটা মানুষের জীবনে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, কুল্লু মা সারু, অতঃপর যে অবলম্বন করে, ফি তরিকে আমালিন, আমলের পথ। কি বলছে এখানে? কুল্লু মান সারু, অতঃপর, ফাকুল্লু আর কি,
অতঃপর যে সারু অবলম্বন করে ফি তরিকুল আমাল, আমলের পথ অবলম্বন করে, তাহলে সে কি বাদাউ হায়াতাহুম বিনুউম মিনাল আশফাকি ওয়াত তাওয়াজ্জুসি ওয়াল হাজারি আমান নাজাহা মিনহুম ফাইন্নামা নাজাহা লিআন্নাহু বা'দা আন বাদাআ তাহু আহাসা আন্না ফি ইয়াদিহি মিসবাহান মিন নাফসিহি ইউদিউ লাহু তরিক। বলতেছেন যে বাদাউ আরম্ভ করলো হায়াতাহুম তাদের জীবন, বাদাউ আরম্ভ করলো হায়াতাহুম তাদের জীবন কিসের দিকে? বিনাউইন এক প্রকার মানিস পাকিন এক প্রকার উৎকণ্ঠার দিকে তার জীবন সে ধাবিত করলো। বিনাউইন মিনাল আশফাক উৎকণ্ঠার দিকে তার জীবনকে ধাবিত করলো। অতাওয়াজ্জুসি ভয়ের দিকে, ওয়াল হাজারি আশঙ্কার দিকে, অমান নাজাহা আর সে কৃতকার্য হলো। তাহলে যেই মানুষ হিম্মত করে সামনে অগ্রসর হয়ে যায়, উৎকণ্ঠা ভয় ও আশঙ্কায় জীবন আরম্ভ করে, আর যেই ব্যক্তি কৃতকার্য হইল, এই মূলত কৃতকার্য হওয়া। তাহলে দেখেন কি সুন্দর কথা বলেছেন যে মানুষ কিভাবে মুক্তি পাবে, নিজেকে কিভাবে তৈরি করবে, কিভাবে নিজেকে গড়বে। ডক্টর আহমদ আমিন এই বিষয়গুলো উল্লেখ করেছেন। তাহলে কি বলছে যে মানুষ এই যখন ভয় আশঙ্কা উৎকণ্ঠা থেকে অমান নাজাহা যে কৃতকার্য হলো মিনহুম তাদের মধ্যে ফাইন্নামা নাজাহা সে প্রকৃতপক্ষে কৃতকার্য হয়েছে। কেন এইটা হইল? কেন লিয়ান্নাহু কেননা বাদা অতঃপর সে শুরু করেছে, অতঃপর সে কি শুরু করেছে কি হায়াতাহু তার জীবনকে, আহাসা অনুভব করলো আন্না ফি ইয়াদিহি যে তার হাতে রয়েছে মিসবাহান এমন একটি মশাল। কারণ সে অনুভব করছে আমার হাতে একটা মশাল আছে। কি আছে? মিসবাহান মশাল। মিন নাফসিহি ইউদিউ লাহু তরিক, মিন নাফসিহি নিজের একটা কি আছে? মশাল আছে। ইউদিউ লাহু তরিক যা তার পথের দিকে আলো ছড়ায়, যা তার কি পথের দিকে আলো ছড়ায়। ইউদিউ লাহু তরিক যা তার পথের দিকে কি ছড়ায়? আলো ছড়ায়। এরপরে কি বললো যে ওয়ায়াস্তাহিসুহু আলা সাইর তাকে উৎসাহ প্রদান করবে চলতে, এইটাই তাকে কি করবে? ওয়ায়াস্তাহিসুহু আলা সাইর তাকে সামনে চলতে উৎসাহ প্রদান করবে। অকুল্লামা তাকদ্দামা এবং আর যখনই সে অগ্রসর হবে ইলাল আমামি, যখনই সে কি হবে? সামনের দিকে অগ্রসর হবে, যখনই সে সামনের দিকে অগ্রসর হবে খুতওয়াতান ইস্তাহাসসাহু তখন এক পা করে তাকে উৎসাহ প্রদান করে আজমহু তার সংকল্প। কি? তার সংকল্প তাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ প্রদান করে। আলা মুতাবাআতিল খুতওয়া এবং তাকে কি করে? তাকে সামনে অগ্রসর হতে সাহায্য করে। ফি গায়রি খাউফিন ওয়ালা মিলালিন এবং ভয়ভীতি ছাড়া, ওয়ালা মিলালিন ক্লান্তি ছাড়া। আমাতা রাওয়াহু আর যখন তাকে দেখলাম যে মিসবাহু তার মশাল আন্নাহু সাতিরুন যখন দেখলাম যে তার মশাল আলা হুদা যে পথ প্রদর্শন করেছে, ও আলা সিরাতিন মুস্তাকিম সিরাতুল মুস্তাকিমের দিকে লাম ইয়াস্তাবির সে সন্দেহ মুক্ত নয়, ফি সাইরিহি তার ভ্রমণে, সে তার ভ্রমণে কি নয়? সন্দেহ মুক্ত নয়। আলাম ইয়াতাআজ্জালিন নাজাহ এবং নিকটবর্তী নয় বিজয়ের দিকেও। ওয়াস্তামাররা ফি তরিকিহি এবং তার পথে সর্বদা চলতে থাকবে। হাত্তা ইয়াবলুগাল গায়া যাতে করে সে গন্তব্যে পৌঁছে যায়, যাতে করে কি সে গন্তব্যে পৌঁছে যায়।
এই জন্য যত কিছুই হোক, যত বাধাই আসুক, আমরা আমাদের পথে চলতে থাকবো। চলতে 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 এক সময় পথ নিজেই আমার জন্য তৈরি হয়ে যাবে। মানে আমি যখন আমার সর্বোচ্চটা চেষ্টা করব, রব আমার জন্য একটা পথ নির্ধারণ করে দিবেন। পৃথিবীর সবচেয়ে কঠিন সিদ্ধান্তের মধ্যে আমি আটকে আছি, কিন্তু আমার ইচ্ছা, আমার চিন্তা, আমার সব কিছু স্থির, সংকল্পবদ্ধ এবং সব কিছু গঠনমূলক আছে। এই মুহূর্তে আল্লাহ আমাকে পথ দেখাই দিবেন। এই জন্য আমরা যতই বলি যে আমি অনেক বিপদের মধ্যে আছি, কিন্তু আমাদের মনোবল, ইচ্ছা শক্তি আমাদের সফলতার দিকে নিয়ে যাবে। আমরা একটা কথা জানি যে একবার একটা জঙ্গলের মধ্যে যে একটা হরিণী, তার বাচ্চা প্রসব হওয়ার সময় হয়ে এসেছে, একদম জীর্ণ শীর্ণ ক্লান্ত। সামনের দিকে আগুনের লেলিহান শিখা, জঙ্গলে দাবানল চলে এসেছে। পিছনের দিক থেকে শিকারী, একদিক থেকে বাঘ ওত পেতে আছে তাকে ধরার জন্য, আরেকদিকে সমুদ্র, সে কিছুই করতে পারে না। চারিদিক দিয়ে সে আবদ্ধ হয়ে গেছে। সে রবের দিকে আবদ্ধ হয়ে উপরের দিকে তাকিয়ে আছে, রব আপনি ছাড়া আমার কোনো বাঁচার পথ নাই। আমি এক সাইডে গেলে সমুদ্রের মধ্যে পড়ে যাব, আরেক সাইডে গেলে বাঘের মুখে পড়ে যাব, আরেক সাইডে গেলে আগুনে চলে যাব, পিছনে গেলে শিকারই ধরবে, কোন দিকে যাব? এই যে চতুর্মুখী সমস্যার মধ্যে, গোলক দাদার মধ্যে সে পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ ঝড় তৈরি করলেন আকাশে, এমন ঝড় তৈরি করলেন প্রচণ্ড ঝড়ের বেগে যে শিকারী দিক হারিয়ে ফেলল। মানে সে অস্থির হয়ে পড়লো যে যত দ্রুত সম্ভব এখান থেকে বেরিয়ে যেতে হবে। বাঘ সে তার নজর হারিয়ে ফেলল। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ শুরু হলো, সামনের দিকের রাস্তা ক্লিয়ার হয়ে গেল, দাবানল বন্ধ হয়ে গেল। এই হরিণীটা এই বৃষ্টির মধ্যেই বাচ্চা প্রসব করলো, নিরাপদে সে পৌঁছে যেতে পারল। কারণ কি? কারণ সে রবের দিকে আবদ্ধ। সে বিশ্বাসই করে নিয়েছে পৃথিবীর কোনো শক্তি, কোনো গোলক দাদা, কোনো কিছু তাকে সমস্যার মধ্যে আবদ্ধ করতে পারবে না। কিন্তু মানুষ সামান্য কিছু হইলেই সে দিশেহারা, ব্যাধিস হয়ে যায়। কেন? তার সেই বিশ্বাস নেই, সেই শক্তি নেই, সেই হিম্মত নেই, সেই সাহসিকতা নেই, তার কিছুই নেই। কারণ কি? সে মানুষরূপী পুতুল। যেমনি নাচাও তেমনি নাচি, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ? আমরা তো পুতুলই, তাই না? এই জন্য আমাদের নিজেদের জীবনকে নিজেরা গড়তে হবে, নিজেদের লক্ষ্যকে নিজেদের নির্ধারণ করতে হবে। স্বপ্ন আমাদের, কাজ করব আমরা। স্বপ্নহীন জীবন মরীচিকার মতো, কিছুই নাই এইটার মধ্যে। তাই জন্য আমাদের এগুলো একটু ভালোভাবে দেখতে হবে। তারপরে কি বলছে? ইন্না রিহাবাহু উফকিকা। এরপরে বলতেছে প্রত্যেকটা জিনিস আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ইন্না রিহাবাতা, নিশ্চয়ই প্রত্যাশিত। নিশ্চয় কি? কয় নিশ্চয়ই প্রত্যাশিত। উফকিকা, তোমার বিস্তৃত অঞ্চল। ইন্না রিহাবাহু উফকিকা, নিশ্চয়ই প্রত্যাশিত। কি প্রত্যাশিত? তোমার বিস্তৃত অঞ্চল। এরপরে কয় অতাহদিদা, এবং প্রতিদ্বন্দ্বী। অতাহদিদা মিসলিকা। মিসলিকা মানে কি? মিসলিকাল আলা, তোমার নেই সুউচ্চ। প্রতিদ্বন্দ্বী তোমার নেই সুউচ্চ। অতমুহাকা ইলাইহি, তোমার উচ্চাকাঙ্ক্ষা সেদিকে। অসিকতাকা, তোমার পূর্ণ আস্থা। অসিকতাকা, এবং তোমার কি? পূর্ণ আস্থা। আমার কথা ক্লিয়ার? কথা বুঝতে পারতেছেন? অনিকামুকা, এখানে একটু ভুল আছে। এইটা হবে অসিকতাকা বিনাপসিকা, তোমার পূর্ণ আস্থা কিসের প্রতি? নিজের নফসের প্রতি। ওয়াহতিরামাকা, ওয়াহতিরামাকা লাহা, তোমার সম্মান প্রদর্শন তার প্রতি। ফি গায়রি কিবরিয়া,
ফি গায়রি কিবরিয়াই অগুরুরিন, এবং এই ছাড়াও তোমার অহংকার ও গৌরব। সুম্মা তাফাউলুকা, অতঃপর তোমার আশাবাদ। ওয়া ইবতিসামুকা, এবং তোমার মুস্কি হাসি, এবং তোমার কি মুস্কি হাসি। অসুরুকা ফি খুবুতুন, তোমার আনন্দ উল্লাস এইসব এমন নিষ্ফল বিষয়। আল্লাতি ইউজিবু, যাকে আবশ্যক করে, যাকে কি করে আবশ্যক করে, আনতাম সুখা, কি করতে আনতাম সুখা মিনহা, তাকে অতিক্রম করে, হায়া তাকা, তোমার জীবন, এইসব কিছু তোমার জীবন অতিক্রম করে যায়। আমা আহসানাহু, আর কতই না উত্তম, ওয়ামা আহসানাহু, আর কতই না উত্তম, মিন নাসিহ, এরূপ জীবন গঠন। ইন্নাকা ইন ফাআলতা, নিশ্চয়ই তুমি যদি করো, ইন্নাকা ইন ফাআলতা, নিশ্চয়ই তুমি যদি করো, যালিকা কানা খায়রান, তা হবে উত্তম, লাকা ওয়ালি উম্মাতিকা, তোমার জন্য এবং তোমার উম্মত, মানে তোমার জন্য। ওয়াকানা নাজাহুকা আজিমান, তোমার জন্য এইটা হবে বড় সফল, এটা তোমার জন্য কি হবে বড় সফল। আজিমান অলাউলাম তাকসিব, আর যদি তুমি উপার্জন না করো, মালান কাসিরান, অনেক সম্পদ। কি সুন্দর কথা, অলাউলাম তাকসিব মালান কাসিরান, তুমি যদি অধিক সম্পদ উপার্জন করতে না পারো, পামা কিমাতু, আর কি হতে পারে তার মূল্য, আল মাল, সম্পদের, ইনলাম তাকুন, যদি তা না হয়, সাআদাতান, পুণ্যের কাজ, সাআদাতান, পুণ্যের কাজ। আমা কিমাতুন নাজাহ, কি মূল্যই আছে বিজয়ের, ইনলাম ইয়াকুন খুলুকান, যদি তা দ্বারা অর্জিত না হয় উত্তম চরিত্র। আমা কিমাতুদ দুনিয়া, দুনিয়ার কিমত কি, দুনিয়ার মূল্য কি, ইজা আদাস্তা, যদি মুখ মলিন করতে হয়, ফি ওয়াজহিহা দাইমান, তা দেখে সর্বদাই। তাহলে এই জীবনের কি দাম আছে, এই জীবনের কি দাম আছে আমাদের। তোমার প্রত্যাশিত সেই বিস্তৃত অঞ্চল, তোমার নেই সুউচ্চ প্রতিদ্বন্দ্বী ব্যক্তিবর্গ, সেদিকের প্রতি তোমার উচ্চাকাঙ্ক্ষা, আর তোমার নিজের প্রতি পূর্ণ আস্থা, অহংকার ও গৌরব ছাড়াও তার প্রতি সম্মান প্রদর্শন। অতঃপর তোমার আশাবাদ, মুস্কি হাসি ও তোমার আনন্দ উল্লাস, এইসব এমন নিষ্ফল বিষয় যাকে অতিক্রম করে তোমার জীবন গঠন করা আবশ্যক। আর এরূপ জীবন গঠন কতই না উত্তম। যদি তুমি এরূপ করো, তাহলে তা যেমন তোমার জন্য উপকারী হবে, তেমনি তোমার জাতিবাহীদেরও উপকার হবে, আর তোমার বিজয় হবে অনেক বড়। যদিও কম সম্পদ উপার্জন করো, ধন সম্পদের কি মূল্য হতে পারে যদি তা পুণ্যের কাজে ব্যয় না হয়, আর বিজয়েরই বা কি মূল্য হতে পারে যদি তা উত্তম চরিত্র দ্বারা অর্জিত না হয়। কি দারুণ কথা, ধন সম্পদের কি মূল্য হতে পারে যদি তুমি ভালো কাজ না করো, ওই বিজয়ের কি মূল্য হতে পারে যদি ওই কাজটা তুমি চরিত্র দ্বারা অর্জন করতে না পারো। তো এই জন্য আমরা দেখি টোকাইরা, টিকটকাররা, এরা কি এগুলার মধ্যে আছে? এই সম্পদের কি বা মূল্য আছে যেই সম্পদ সে তার ইজ্জত বিক্রি করে, বউ বিক্রি করে, নারী ব্যবসা করে, মাগিবাজি করে তারা কাটায়। এই যে কাজগুলা তারা করে, তাদের এই জীবন, যে কক্সবাজার হোটেলে রাত কাটালেই আইফোন, সে তার চরিত্রকে বিক্রি করে দিয়ে সে বিজয় অর্জন করে, বিজয়ের হাসি হাসে, এইটার আসলেই কোনো মূল্য নাই। কারণ আর সেই দুনিয়ারই কি মূল্য যা দেখে মুখ মলিন করতে হয়, হাসরের ময়দানে কি জবাব দিবে এরা, তাদের কন্ডিশন কি হবে। এমন জীবন তুমি করিবে গঠন, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তাইলে আমাদের আসলে ওই দিকেই যাওয়া দরকার। 12তম শিক্ষক নিবন্ধনে এই জায়গাটা এসেছে, আখাইরু ওয়াসিরাতিল লিন্নাজাহ ফিল হায়াত, জীবনে সফলতা অর্জনের সর্বোত্তম মাধ্যম হলো আইয়াকুন আলী শাবাবি মাসলুন আকলা আজিমুন, যুব সমাজের সামনে এক মহান ব্যক্তির উদাহরণ হয়ে থাকবে। ইয়াতমাউ ইলাইহি ওয়া ইয়ানশুদুহু ওয়া ইয়াদউহু দাইমান,
تسبع عينيه ويسعى دائما في الأصول إليه أن يكون عالما عظيما যাকে সে প্রত্যাশা করবে সন্ধান করবে সদা তার চোখের সামনে রাখবে এবং সে কি করবে লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রাণান্তর প্রচেষ্টা চালাবে অখাইরুল ওয়াসিলা তাহলে এবং যেমন এটা কি করে আও সানিআন আযীমান আও সিয়াসিয়ান আযীমান আও ফান্নানান আযীমান ফামান ফানা বিল আদা লাম ইয়াসিল ইলা মিসলিহি যে মহাজ্ঞানী হওয়া বা বড় কারিগর হওয়া বড় রাজনীতিবিদ হওয়া অথবা বড় শিল্পী হওয়া যে ব্যক্তি তুচ্ছ কিছু নিয়ে সন্তুষ্ট হয় এটা ছাড়া আর কিছু অর্জন করতে পারে না এই জন্য আমাদের এই যে তুচ্ছ বিষয় নিয়ে সন্তুষ্ট হয় সে এটা ছাড়া আর কিছুই অর্জন করতে পারে না তাই জন্য আপনার ডাইন বড় মারা উচিত আমাদের জীবনের লক্ষ্য এবং গন্তব্য আরো বড় হওয়া উচিত আরো কি হওয়া উচিত বড় হওয়া উচিত তাহলে আমাদের এই বিষয়টা এইটা দেখতে হবে ইসনা হায়াতাকা লি আহমদ আমিন ইসনা হায়াতাকা এইটা আমাদের দেখতে হবে আমরা তিনটা দেখবো এখান থেকে যাতে আমাদের 5 নাম্বার কোনোভাবেই মিস না হয় যেহেতু আমাদের কাছে এখন সময় আছে তো যেখান থেকেই প্রশ্ন আসুক আমরা যাতে দিতে পারি যেখান থেকেই অনুবাদ আসুক আমরা যাতে এটা দিতে পারি এইটার পাশাপাশি আর কোনো কিছু পড়া দিব বলেন এটার পাশাপাশি আর কিছু দিব কিনা আমরা তাহলে একটু ছোট প্রশ্নের দিকে দেখি কয়েকটা ছোট প্রশ্ন দিয়ে দেই কি বলেন কবিতার অনুবাদ সাধারণত আসে না হ্যাঁ এখানে ব্যাখ্যাও আছে আমরা চাইলে ব্যাখ্যাও এগুলা খুব সহজ ছোট ছোট ব্যাখ্যা আছে মাদ্রাসাতুল বানাত লি হাফিজ ইব্রাহিম কামজা ইউকাবিদু আশিকুন ওয়া ইউলাকি ফি হুব্বিন মিসরিন কাসীরাতুল আশাক মিশরের প্রেমে মত্ত প্রেমিকরা কত না যন্ত্রণা ভোগ করেছে কত না চরম মানসিক বেদনার সম্মুখীন হচ্ছে এতটুকুই থাকবে আর কিছু দিব নাকি একটা ব্যাখ্যা দিব একটা ব্যাখ্যা দেই ওইটার পাশাপাশি আচ্ছা ব্যাখ্যাটা হইল ইন্নী লা আহমিলু ফি হাওয়াকা সাবাবাতান ইয়া মিসরু কদ খারাজাত আনিল আতওয়াক তোমার প্রেম ভালোবাসা এমন যন্ত্রণা বহন করেছি যা আমার সাধ্যের বাহিরে চলে গেছে এই ব্যাখ্যা একটা ব্যাখ্যা আমরা পড়ব ইন্নাল বাইতিল এটা মাখজু মুনাসাবাতু আল খাতিমাতু তিনটা জিনিস সহজ ইন্নাল বাইতাল মাযকুর আল মাখজু মিন কাসিদাতুল মাদ্রাসাতুল বানাত বিবুরসাইদ লিশাইর শাহির হাফিজ ইব্রাহিম এই যেইটাই আসুক কাসিদাত এইটা থেকে কাসিদাতুল বোরদা সরি মাদ্রাসাতুল বানাত থেকে আমরা এগুলা উল্লেখ করে দিব মাদ্রাসাতুল বানাত কিভাবে বুঝবো কারণ যেই লাইনের শেষে কফের জের আছে কফে কি আছে জের আছে যে লাইনের শেষে কফে এক জের আছে ওইটাই মাদ্রাসাতুল বানাত মাদ্রাসাতুল বানাতের যত কবিতা আছে সবগুলার শেষে কি সবগুলার শেষে কি কি তাহলে আপনি দেখলেই বুঝবেন এইটা কি শেষে কি আছে কি আছে লা তাহসাবান্নাল ইলমা ইয়ানফাউ ওয়াহদাহু মা লাম ইয়াতাওয়াজ্জাহ রব্বু বিআখলাক যতগুলা কফে জের আছে সবগুলা মাদ্রাসাতুল বানাত তো এটার মধ্যে আমরা শুধু এই একটাই দেখব ঠিক আছে যে ইন্নী লা আহমিলু ফি হাওয়াকা সাবাবাতান ইয়া মিসরু কদ খারাজাত আনিল আতওয়াক এইটা শুধু আমরা দেখব ওয়া আলাইকুম আসসালাম এই ব্যাখ্যাটা আমরা দেখব আজহার শাইর ফি হাযিল বাইতি লাহফাতান ওয়া হাসরাতান আলাল হালাতি সাইয়্যাতি লিওয়াতানি মিসরি মা যিকরি হুব্বিহি যে তার মিশরের প্রতি ভালোবাসার কথা
উল্লেখপূর্বক তার স্বদেশের দুরবস্থা আত্মবেদন ও আক্ষেপ প্রকাশ করেছেন এখানে। এমন দেশটাকে সে ভালোবাসে কিন্তু সেই দেশের কিছু সমস্যা নিয়ে সে কথা বলেছেন। তা আমরা এই ব্যাখ্যা, এই দুইটা জিনিস আমরা দেখব, ঠিক আছে? ওকে, এই ব্যাখ্যাটা তাহলে আমরা ইসনা হায়াতিকে ওইটা পড়ব, পাশাপাশি এই ব্যাখ্যাটা দেখব। আরেকটা ওই অনুবাদ পড়ার পর আমরা অনুবাদ 5 নাম্বার মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে যাবে, যে যাই আসুক আমরা যাতে ওইখান থেকে অ্যান্সার করে আসতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি আজকের জন্য এতটুকুই রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।